বাবু ফুটওভার ব্রিজ নির্মাণে কেন এই ধীর গতি, এই বিষয়ে কি জানতে পেরেছেন জানাবেন। এবং এখন পর্যন্ত 24 সালের মে মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়নি। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে যে 80% বেশি তাদের কাজ সম্পন্ন হয়েছে। এ মাসে তারা নির্মাণ কাজ প্রায় শেষ করে ফেলবে এবং তারা বলছে যে হেঁটে চলার পথ হলেও হাঁটতে পারবে সাধারণ মানুষ। সামনের মাসে এই পথ দিয়ে যানবাহন চলাচল করবে। গেল 23 সালের মে মাসে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। 23 সালের মে মাসে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় এবং এই 24 সালের মে মাসে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু অদ্যাবধি কাজ শেষ হয়নি। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই নির্মাণ কাজে ধীর গতি বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। 1962 সালে এই ব্রিজটি নির্মাণ হয়েছিল। 2018 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে খুঁটি দিয়ে ব্রিজের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেওয়া হয়, যার কারণে দুর্ভোগ পরে বগুড়া সদর উপজেলা, গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা সহ 4 উপজেলার মানুষ। শহরে আসার প্রধান সড়ক ছিল এই ব্রিজ। তো এই ব্রিজ ভেঙে পড়ার কারণে পরবর্তীতে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়। একটি বিকল্প ব্রিজ করা হয়েছে যেটা বাঁশের, সেটাও এখন নড়বড়ে। প্রতিদিনই কিন্তু মানুষ ভোগান্তি নিয়েই চলাচল করছে। আপনাকে জানিয়ে রাখি যে জরুরি প্রয়োজনে এবং রোগী সহ পণ্য পরিবহন করতে প্রায় 4 থেকে 5 কিলোমিটার সড়ক ঘুরে আসতে হয় এই ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন না হয়। তো 2023 সালের 22 মে এর কাজ শুরু হয়। 226 ফুট দৈর্ঘ্য, 40 ফুট প্রস্থ এই ব্রিজটি নির্মাণ কাজ চলমান রয়েছে। দুপাশে 8 ফুট করে পায়ে চলার পথ হবে এবং মাঝখানে 24 ফুট রাস্তা থাকবে এবং অত্যন্ত দৃষ্টিনন্দন করে এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এই মাসে এই ব্রিজ নির্মাণ কাজ শেষ হলে পায়ে হাঁটতে পারবে সাধারণ মানুষ এবং আগামী মাস থেকে যানবাহন চলাচল করবে এই ব্রিজের উপর দিয়ে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ।